আসসালামু আলাইকুম, নূরজাহাজ কুকি রুমে সবাইকে স্বাগত। যে গরম হচ্ছে কোনো কিছু খাইতে ভালো লাগে না, চিন্তা করছি আজকে দেশি মুরগি দিয়ে পাতলা ঝোল করিম, হেডে আনার লয় শেয়ার করিম। তো চলেন রান্না করতে চলে যায়। এখানে নিচে দেশি মুরগি একের ভালো করে ধুই লইছি, আর এই রানগিন্ডের মাঝখান দিয়ে কাটি লইছি, লই ভালো করে ধুই হানি চড়ে রাখছি। অনাই এনে মিদিন দিয়ে দিয়াম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, এখানটা ম্যারিনেট করে রাই দিই, দিয়ে দিয়ে মন মচ্ছর গুঁড়ি। আগেতে যদি আর ম্যারিনেট করে রাখা যায় তাহলে তরকারি খাইতে খুব ভালো লাগে। আর দেশি মুরগি যায় তো এর লাগে একটু ঝালের পরিমাণ দিছি বেশি, আর দিয়ে দিছি লবণ, আর দিয়ে দিই একটু সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে মাইলে। আর এমনভাবে মাখতে হবে মাংসের ভিতরে ভিতরে যখন এই মশলা কিন্তু ঢুকি যায়। এইভাবে একবার রান্না করে খাইছেন, অনেক মজা লাগে। আমি তো প্রায় সময় এরকম করে দেশি মুরগি রান্না করি। অনেকে আছে দেশি মুরগি খাইতে চায় না, দেশি মুরগি খাইলে একটা স্মেল লাগে। এভাবে যদি আপনারা আগে দিয়ে মাখে যদি 10-15 মিনিট রাই দিয়ে হরে রান্না করেন, আর ওই স্মেলটা লাগতো না। মাংস কিন্তু ভালো করে মশলার লগে মাই লইছি, লইও নাই দুগা আলু কাটি এর লগে দিয়ে দিছি। মাংসটা যেহেতু পাতলা ঝোল করে মার লাগে আলু দিছি, দিয়ে আলু আর মাংস একের ভালো করে মশলার লগে কিন্তু মাই লইছি। আর সানকে সুন্দর করে মাখছি, মাংসের ভিতরে ভিতরে মশলা লাগে না আদায় গেছে। অনাই চুলার উপর দিয়ে দিছি ওকে ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানে মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিছি দুগা তেজপাতা। তেজপাতাগুলো একটু গরম হয়ে গেছে, আর দিয়ে দিছি পেঁয়াজ বাটা। এখানে মধ্যে নাই পেঁয়াজ বাটা ব্যবহার করিম। আর আনারা খেয়াল করছে না কিন্তু কেন গরম মশলা দিইনি। পেঁয়াজ বাটা কান্ডে একটু ভালো করে লাড়ি ছাড়ি দিয়ে দিছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিন্তু ভালো করে লাড়ি ছাড়ি গন্ধ যাওয়ান পর্যন্ত লাড়ছি। দিয়ে দিছি ধনিয়া বাটা, জিরা বাটা, শাহি জিরা, এগুলো তিনোটারে একসাথে বাড়ি দিছি, দিয়ে এগুলো ভালো করে একেবারে কষাই লইম। আর এখানে যে কোনো মাংস রান্না যদি আপনি বাটা মশলাটা ব্যবহার করেন, খাইতেও খুব ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। তাই তো আছে ভালো কিছু খাইতে হলে একটু কষ্ট করণে লাগে। ভালো করে অনেক কষানো হয়ে গেছে, দিয়ে দিছে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, কারণ মাংসের মধ্যে আর হলুদ দেওয়া আছে। এর লাগে পরিমাণে হলুদ দিছে কম, দিয়ে কিন্তু হলুদ আর মশলা আবার ভালো করে একের ভাজি লইম, হলুদের গন্ধ যাওয়ানোর জন্য। আর এই মশলাটা যত ভাজবো ততই তরকারির স্বাদ ভালো লাগে। ভালো করে মশলাতে তেল ছাড়ে গেছে, এদের ম্যারিনেট করে রাখছি আলু আর মুরগি হেগিনতারে দিয়ে দিছি, দিয়ে মাংসের লগে এগিনতারে ভালো করে কষাই লইম। মাংস আর মশলা যেন একদম মিলে যেরকম করে ভালো করে লাড়ি ছাড়ি লইম। আর আনারা কে কে এভাবে দেশি মুরগির ঝোল খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ভালো করে লাড়ি ছাড়ি দিয়ে অনেক ডাকনা দিয়ে ভালো করে একটু কষাই লইছি, ডাকনাগা উড়াই দিয়ে আবার একটু লাড়ি ছাড়ি লইম, কারণ ইয়ানো যেহেতু হানি এখনও দিই নাই, নিচে দিয়ে লাগে যেতে পারে, বারবার একটু লাড়াছাড়া করে কিন্তু নেওয়ান লাগবো। আর ইয়ানো কোনো হানি দিতার নেই, এভাবে আমি তার ভালো করে কষাই লইম। এই হোক না কিন্তু সুন্দর করে কষাই লইম। আর সান কি সুন্দর এখনো পুরোপুরি কষানি আনি, তরকারির কালারটা কি সুন্দর আইছে। কিন্তু নাই লাড়ি ছাড়ি দিয়ে আবার ওকে ডাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ হরে ডাকনা গায়ে উঠে আবার একটু লাড়ি ছাড়ি দিম। আর এই যখন ডাকনা গায়ে উঠাইছি এত সুন্দর একটা ঘ্রাণ আইছে, মশলা যে ভাজা ভাজা হয়েছে। আর দেখেন কালারটা কি সুন্দর, চাইছে এক টুকরা গোস্ত রান্না করে চান গোস্ত কিনে উঠে না উঠবে কিরম লাগে। ভালো করে কিন্তু লাড়ি ছাড়ি লইছে, আর নিচে দেখেন একদম পানি নাই, পুরা তেল ছাড়ি দিছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজা করে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। অনেকে এমন করবেন যে আপা না আলু আর মাংস একসাথে দিচ্ছেন কি লেগে, কারণ এখানকার আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে, এর লাগে আলু গোস্ত একসাথে দিয়ে আমি কিন্তু ভালো করে কষাইলি, দোনোটা যেন আমার সমানভাবে সিদ্ধ। আর একদম সান এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এখানে কোনো পানি নেই, পুরা তেল উঠে গেছে মাংসতে। মাংস কিনে ভালো করে কষাইলে দিয়ে দিব পরিমাণ মতো হানি। আর আমি তা আগে কইছি মাংস কিনটা এখানে জোল করে রাঁধিয়াম, যেহেতু দেশি মুরগি জোল করে খাইলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। পরিমাণ মতো হানি দিয়ে ডাকনা দিয়ে হাই হিটে ভালো করে 10 মিনিট জাল করে নিচে ডাকনা করে উঠে অনেক একটু লাড়ি ছাড়ি দিই। এইভাবে ঈদের দিন সকালে আপনারা চাইলে রান্না করে খাইতে পারেন। এখন দিয়ে দিব 2-3 কাঁচামরিচের মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছে। আর কাঁচামরিচ খান পরে দিয়ে দিলে গ্রানটা অনেক সুন্দর হয়।
খাইতেও ভালো লাগে। অনেক ডাকনা দিয়ে দিছে, কিছুক্ষণ হরে ডাকনাকে উঠে আবার একটু লাড়ি ছাড়ি দিয়ে। আর আগে তো দেখছে নাই কোনো গরম মশলা দিইনি, নাই গরম মশলার গুঁড়া দিছে। লাস্টে যদি গরম মশলার গুঁড়া দেয় তাহলে গ্রানটা অনেক ভালো হয়। আর আলুও সিদ্ধ গেছে, তরকারি কেন হয়ে গেছে। আর দেখেন কালারটা কি সুন্দর, এত সুন্দর। এইভাবে গরমের সময় এরকম পাতলা দেশি মুরগির মাংস ঝোল দিয়ে যদি ভাত খাওয়া যায়, যে এরকম স্বাস্থ্যকর, এরকম শরীরও ঠিক থাকে। বাচ্চাদের এরকম যদি ঝোল করে খাওয়ানো যায়, মাংস না খাক ঝোলটা খাইলেও বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকার। তো আমার রান্নাটা যদি আপনাকে ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এক আপু গত পর্বে আমারে কমেন্ট করছে, আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।